নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এলাম আজ ছট পুজোর একটা স্পেশাল রেসিপি নিয়ে। খুবই জনপ্রিয় একটা প্রসাদ ঠেকুয়া। চলুন শুরু করি। তাহলে এই ঠেকুয়ার জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি সেগুলো বলছি। আমি এখানে নিয়েছি ১ কাপ আটা, আধা কাপ সুজি, আধা কাপ চিনি, ৪ চামচের মতো আমুল গুঁড়ো দুধ, ৮ চামচ এলাচ গুঁড়ো, ৮ চামচ মৌরি গুঁড়ো, ৪-৫ চামচের মতো ঘি নিয়েছি। আর কাজুটাকে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন, এবার সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে মেখে নেব। আজ আমি করছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। দেখুন, ১ কাপ আটা দিচ্ছি, তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি। সুজি দিয়ে দিলাম। সহজভাবে আমি আমার মতো করে এটা করেছি। এলাচ গুঁড়ো দিচ্ছি, মৌরি গুঁড়ো দিচ্ছি। আস্ত মৌরিও দেওয়া যায়। একটু নুন দিলাম। আমি এখানে গুঁড়োটা দিয়েছি। এই দেখুন, গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো দুধ নিয়েছি আমি এখানে ৪ চামচের মতো। আর এই কাজুটাকে এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো প্রথমে হাত দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব। হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে একটুক্ষণ সময় নিয়ে মেলাতে হবে। অনেক জনপ্রিয় ব্যাপক প্রসাদ, এটা প্রত্যেকে পছন্দ করেন। চিনি আমি আধ কাপ নিয়েছিলাম, কিন্তু এখানে আমি সম্পূর্ণ চিনিটা দিইনি, একটু রেখে দিয়েছি। এখন সমস্ত জিনিসগুলোকে হাত দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এক এক করে সমস্ত পুজোই শেষ হয়ে আসলো। এই দেখুন, চিনিটা আমি রেখে দিয়েছি, পুরো চিনি দিইনি। ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ময়ান দিয়েছি ঘি দিয়ে, তাই এটা দিয়ে আমি এখন একটুক্ষণ ভালো করে আরও একটু সময় মেখে নেব। এই প্রসাদটা প্রত্যেকেই ভালোবাসেন। এই ছট পুজোর প্রসাদটা এত ভালো লাগে খেতে, সবাই পছন্দ করেন। তাই ভাবলাম আজকে আমি একটু বানিয়ে দেখি কেমন হয়, সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি। দেখুন, মিশিয়ে নিলাম সমস্ত কিছু। তারপরে এভাবে আমি হাত দিয়ে মুঠো করে দেখে নেব। এই দেখুন, মুঠো করেছি, হয়ে গেছে। তো আমার এটা হয়ে গেছে। এবার আমি হাতে একটু একটু করে জল নিয়ে এটাকে মেখে নেব। পুরো জল একবারে দেব না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর করে একটা ডো তৈরি করব, শক্ত ডো। খুবই সহজ রেসিপি। শুধু সুন্দর করে ভালো করে মেশানোর ব্যাপারটাই খানিকক্ষণ সময় ধরে করতে হবে। দেখুন, আমি হাতে ভালো করে একটু একটু করে জল নিয়ে এভাবে ছিটিয়ে দিয়ে মেখে নিচ্ছি। খানিকক্ষণ সময় নিয়ে এটাকে আমি মাখবো। আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেছে, আমার মাখা হয়ে গেছে এটা। ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ১০ মিনিটের মতো রেখে তারপর এটা তৈরি করছি। দেখুন, শক্ত একটা ডো তৈরি করলাম। এবার এটা আমি তৈরি করছি। এভাবে আমি হাতে নিয়ে করেছি। করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে আমি একটা টুথপিক দিয়ে করে নিয়েছি। এটা ডিজাইন যে যেমন পছন্দ করেন তেমনও করা যায়। আমি টুথপিক দিয়ে এটা করছি। এটার উপর একটা সুন্দর ছাপ হয়ে ভালো লাগে দেখতে। এই দেখুন, এভাবে আমি করে নিচ্ছি।
এবার আমার মনে হলো আমরা যেমন নারকেলের সন্দেশ বানাই, ছাঁচগুলো ছিল, সেটাতে করে দেখি তো, তাই আমি ছাঁচ দুটো নিয়ে ছাঁচের মধ্যে এটা তুলতে চেষ্টা করেছি। দেখুন, এইভাবে এটার মধ্যে বসিয়ে আমরা যেমন করে সন্দেশ করি, ঠিক তেমনি করেই আমি এটাকে করার চেষ্টা করেছি। ভালোই হয়েছে, করে দেখবেন। এই দেখুন, আমি এভাবে এটাকে করে নিয়েছি। খুবই সাধারণ, কিন্তু এই যে ছাপটা চলে আসে, ভালো লাগে দেখতে। এই দেখুন, এভাবে আমি সমস্তগুলো এক এক করে বানিয়ে নিয়েছি। এই দেখুন, তৈরি করে দেখলাম, বেশ ভালোই লাগলো। এতে গুড় দিয়ে করা হয়, আমি এখানে চিনি দিয়ে করেছি। গুড় দেন, তারপর নারকেল কোড়াও দেওয়া হয়, অনেক কিছু যে উপকরণ এর মধ্যে দেওয়া হয়। আজ আমি এখানে খুবই সাধারণভাবে আমার কাছে এই উপকরণগুলো দিয়েই আমি করেছি। নারকেল কোড়া এগুলো দিইনি আমি। আমার মনে হলো আমি এইভাবে করি, তাই আমার মতো করে আমি করলাম। এখানে গুড় দিয়ে ওনারা করেন প্রসাদ, সবাই পছন্দ করে এই প্রসাদটা। এভাবে এক এক করে আমি সমস্তগুলো করে নিলাম ঠেকুয়া। দেখুন, সবগুলো তৈরি করে নিয়েছি। এবারেরটা আমি ভাবলাম ওই কাঁটা চামচ দিয়ে করে নিই। সুন্দর একটা ছাপ এসেছে, মন্দ নয়, দেখতে ভালো লাগছিল। এই দেখুন, কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি। সুন্দর হয়েছে। কাঁটা চামচ দিয়ে এভাবে ছাপ দিয়ে অনেক রকম ডিজাইনের করা যায়, যে যেমন পছন্দ করেন। আমি এটা করার সময় আমার মনে হলো ছাঁচ দিয়ে করি, এভাবে করি, তাই দেখালাম আপনাদেরকে। এই দেখুন, আমার তৈরি হয়ে গেছে এগুলো। এবার এগুলোকে আমার ভাজতে হবে। ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড তেল নিয়েছি। এই দেখুন, সমস্ত তৈরি হয়ে গেছে। ভাজার জন্য আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, সাথে আমি একটু ঘিও দিয়েছি। এবার আমি এক এক করে সমস্তগুলো ভেজে নিচ্ছি। ছট পুজোর এই ওদের নিয়ম নিষ্ঠা খুব ভালো লাগে দেখতে, আর পুজোটাও স্পেশাল, সবাই পছন্দ করেন। এত সুন্দর করে এই পুজোটা হয়। এই দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি, তেলটা ঝরিয়ে রেখে দিচ্ছি। এভাবে এক এক করে সমস্ত ঠেকুয়াগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। সবাই এত পছন্দ করেন এটা, আর অনেক জনপ্রিয় এই পূজনীয় প্রসাদ। দেখুন, তৈরি হয়ে গেছে আমার ঠেকুয়া। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।